দিনভর খবর রইল যুব ভারতী থেকে। খবর হওয়ার কথা ছিল মেসিকে নিয়ে, মেসি হয়ে গেলেন উপলক্ষ মাত্র, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। এই শহর এর আগেও মারাদোনাকে দেখেছে, লিওনেল মেসিকে আগেও দেখেছে, আজ হঠাৎ এরকম ঘটনা ঘটলো কেন? ছবিটা দেখবেন একবার, কতটা মারাত্মক সেই ছবি ছিল। প্রথমে একবার দেখাই আপনাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনের আজ দিনভর অনেক ছবি দেখেছেন, দেখুন এই মারাত্মক ছবি। প্রথমে যখন ঢুকছেন লিওনেল মেসি মাঠে ঘুরছেন, কিন্তু কোথায় মেসি খুঁজে পাচ্ছেন? দেখুন গ্যালারি থেকে তোলা ছবি, এখানে আর্জেন্টিনার জার্সি পরা অনেককে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ড, কিন্তু এই সিকিউরিটি গার্ডের মাঝখানে মেসি কোথায়? না, মেসিকে তো দেখা যাচ্ছে না। যিনি পয়সা দিয়ে গ্যালারিতে বসেছেন তিনি ক্ষুব্ধ হবেন স্বাভাবিক, তাহলে মেসিকে কারা দেখতে পাচ্ছেন? আরেকটা ছবি দেখাই আপনাদের, মেসির চারপাশে ঘিরে রয়েছেন সবাই, উদ্যোক্তা রয়েছেন, মূল উদ্যোক্তা, আর চারপাশে সবাই ঘিরে রয়েছেন। একবার ভালো করে খেয়াল করে দেখবেন, সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তারাও সেলফি তুলছেন। দেখুন, দেখতে পাচ্ছেন সিকিউরিটির দায়িত্বে সেলফি তুলছেন। মানে যারা টাকা দিয়ে বসে আছেন মেসিকে দেখবেন বলে গ্যালারি থেকে, তারা দেখতে পাবেন না, আর যারা চারপাশে ঘিরে থাকবেন তারাই দেখবেন, তারাই সেলফি তুলবেন। এখান থেকে ক্ষোভ শুরু, ধীরে ধীরে ক্ষোভ বাড়তে থাকে। জুম করে যেখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে তো মেসিকে দেখা যাচ্ছে, কিন্তু গ্যালারি থেকে দেখা সম্ভব ছিল না, আর সেজন্যই অশান্তি শুরু হলো। প্রথমে জলের বোতল ছোড়া শুরু হলো, তারপরে এই দেখুন, বিশ্বাস হচ্ছে এটাই আমাদের গর্বের যুব ভারতী ক্রীড়াঙ্গন, অথচ এই ছবি আজ দেখা গেল। দেখুন ফুটবল মাঠে এই যুব ভারতী ক্রীড়াঙ্গন, বড় বড় খেলোয়াড়রা খেলে গেছেন এখান থেকে, বিশ্ব ফুটবলের আয়োজন হয়েছে এখানে, সেই মাঠের অবস্থা দেখুন। খুব বাড়তে বাড়তে এমন জায়গায় গ্যালারি থেকে চেয়ার তুলে নিয়ে মাঠে ছুঁড়ে ফেলছেন। পুলিশ আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পুলিশও আহত। দেখা গেল ওই ভেঙে যাওয়া একটা চেয়ার নিয়ে কোনো মতে আত্মরক্ষা করছে পুলিশ, মাথা ফেটেছে, পুলিশ আহত হয়েছেন। এরপরে দেখুন গ্যালারিতে মেক্সিকান ওয়েভ ওঠে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যখন এইখান থেকে কোনো প্লেয়ার মাঠে নামেন। বলা হয় ফুটবলের শহর মক্কা, সেই ফুটবলের শহর মক্কায় আজ এই ছবি। মাঠের মাঝে আগুন জ্বলছে, যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য এই ছবি কষ্টের ছবি। নিঃসন্দেহে যারা মেসিকে দেখতে গিয়েছিলেন তাদের জন্য কষ্টের ছবি, কিন্তু আবেগ তো বাঁধ মানে না। ক্ষোভের বহিঃপ্রকাশ তখন হয় যখন এত কষ্ট করে অনেকে রাত জেগে বসে আছেন, অনেকে অনেক দূর থেকে এসেছেন। এমন মানুষের সঙ্গেও কথা হয়েছে, তারা চেন্নাই থেকে ফ্লাইট ধরে এসেছেন শুধুমাত্র মেসিকে একবার দেখবেন বলে, অনেক টাকা টিকিট কেটে, ব্ল্যাকে টিকিট কেটে দেখবেন বলে, দেখতে পাননি তারা, ক্ষোভ তো হবেই। কিন্তু এর দায় কার? এর দায় কার? কারা? কাদের জন্য আজ এই অবস্থা হলো? কাদের জন্য মেসি শহরে এলেন অথচ একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে চলে গেলেন? কাদের জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনের এই অবস্থা হলো? সরাসরি যুব ভারতী ক্রীড়াঙ্গনের এই ধ্বংসস্তূপ থেকে আমার সঙ্গে আমার সহকর্মী ইরন রয়েছে। ইরন, গতকালও তোমার সঙ্গে কথা হচ্ছিল, গত কয়েকদিন কথায় আমরা শুধু একটাই কথা ভাবছিলাম, আমাদের এই শহর, ফুটবলের শহর মক্কা পাচ্ছে লিওনেল মেসিকে, GOAT, গ্রেট অফ অল টাইমসকে, তার বদলে এ ছবি দেখতে হবে আমরা ভাবিনি। দায় কার? অতনু, দায় কার প্রশ্ন তুলবো, আমরা উত্তর খুঁজবো। তার আগে একটা মন খারাপ করার ছবি তোমাকে দেখাই।
এই যুব ভারতীতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফাইনাল হয়েছিল, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল, বিশ্বকাপ ফাইনাল। অলিভার খান বিদায়ী ম্যাচ খেলেছিলেন, মেসি ম্যাচ খেলেছেন, মারাদোনা এসছেন, পেলে এসছেন। সেই মাঠের ঠিক বিকেল 5টার ছবি, কার্যত ধ্বংসস্তূপ। যদি ছবি দেখতে পারো দেখাচ্ছি, দেখো গোটা মাঠের ছবি, যত্রতত্র শুধু চেয়ার, ভাঙচুর ভাঙচুর। এ হচ্ছে ধ্বংসলীলা চলেছে কার্যত। স্বপ্নের প্রত্যেকটা যারা ফুটবলার হতে চান, প্রত্যেকটা শিশু, তারা হয়তো এই যুব ভারতীতে একবার খেলতে চান, কিন্তু তারা যখন আজ এই খুদে ফুটবলাররা এই ঘটনা দেখলেন, এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে না? ইতিমধ্যেই এই ঘটনার দায় এআইএফএফ নিচ্ছে না, আইএফএ নিচ্ছে না। কারা বলছেন তারা কিছু জানেনই না, তাদেরকে অন্ধকারে রেখে পুরোটাই করা হয়েছে। যতদূর চোখ যাচ্ছে শুধু ধ্বংসস্তূপ। আমি শুধু ছবিটা দেখাচ্ছি, আমার চিত্র সাংবাদিক পিন্টু দেখাচ্ছে, মাঠের এখানে সবুজ গালিচায় ফুটবলের স্কিল দেখা যায়। সেই মাঠে আজ চেয়ার, বোতল, ভাঙচুর, মিউজিক সিস্টেম যা যা ছিল সব নেট কেটে নিয়ে চলে যাওয়া হয়েছে, কার্পেট নিয়ে চলে গেছে। এই মুহূর্তে বিকেল 5টার যুবভারতীর পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমি একটু ঘুরে দেখাতে বলি, তাহলে দেখবে পুরোটাই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটা কোনো যুদ্ধক্ষেত্রের পর আমরা লাইভে দাঁড়িয়েছি তা নয়। এটা ফুটবল হওয়ার কথা ছিল, এটা ফুটবল ক্লিনিক হওয়ার কথা ছিল। বিশ্বের ভগবান যাকে বলা হয়, সেই লিও মেসিকে দেখার জন্য মানুষ এসেছিলেন, তারা অপেক্ষা করছিলেন তার প্রিয় ফুটবলারকে দেখবেন। কিন্তু দেখলেন কোথায়? মাঠে ঢুকে পড়লেন একাধিক লোকজন। কারা ঢুকলেন? উদ্যোক্তা ঢুকলেন, তার সঙ্গে কারা ঢুকলেন কেউ জানেন না। আর যারা ঢুকলেন তারা সবাই সেলফি আবদার করলেন। মেসিকে যেন নিজের পাশের বাড়ির বন্ধু মনে হচ্ছিল, কার্য তাকে ছুঁয়ে দেখার চেষ্টা। এটা মাথায় রাখতে হবে, তিনি ইন্টারন্যাশনাল স্টার, সেই স্টার, তার সুপারস্টার, তার শরীরের ইন্স্যুরেন্সও অন্য। এই যে ইরান তুমি বলছো যে কারা ঢুকলেন তা জানা যায় না, হ্যাঁ সেরকম তুমি একটু আগেই বলছিলে ইরান, যে আমাদের দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তারা জানতো না, তাদের জানানো হয়নি। এটা বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাসযোগ্য? লিওনেল মেসি আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে পা রাখছেন, সেটা ফুটবলের নিয়ামক সংস্থা জানে না আমাদের দেশে? অতনু দেখো, এআইএফএফ জানে না, আইএফএ বলছে তারাও জানে না। অর্থাৎ বাংলার ফুটবলের সর্বোচ্চ সংস্থা তারাও জানেন না, এআইএফএফ বলছে আমরাও জানি না। অর্থাৎ কেউ জানেন না। মেসি কিংবদন্তি সুপারস্টার গোটা বিশ্বের, তিনি চলে আসলেন, একজন উদ্যোক্তা, ব্যক্তিগত উদ্যোগে তাকে নিয়ে আসার প্ল্যান করলেন, তিনি রাজ্যের বিভিন্ন রাজ্যের পরিকল্পনা করলেন, সব ছবি তিনি পোস্ট করলেন। কিন্তু দায়ভার যখন উঠছে তখন দায় কি সবাই এড়াতে পারেন? প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্ন এটা তার চেয়ে গুরুত্বপূর্ণ থাকবে। আমরা ধরে নিলাম যে এআইএফএফ বা আইএফএ বলছে তাদেরকে জানানোই হয়নি, তাহলে এই যে ইভেন্ট করা হচ্ছে তিনি নিশ্চয়ই পারমিশন নিয়েছেন। পারমিশনের ক্ষেত্রে তিনি কি কি বলেছেন আর কি কি পালন করেছেন? শতদ্রু দত্তের সঙ্গে যে আমি টানেলে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই টানেল দিয়েই মেসি আজকে গিয়েছিলেন। এই টানেল দিয়ে মাঠে যান, এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে। তারপর দেখা যায় এখান থেকে তার সঙ্গে অন্তত 100 থেকে 150 লোক ছিলেন। ক্রীড়ামন্ত্রী ছিলেন, তিনি থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী, কিন্তু তাছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এছাড়াও হচ্ছে অনেকের ইনভাইটেড যেমন ছিলেন, কিছু মানুষের পরিবার ছিলেন, আর্জেন্টিনা জার্সি পরে অনেকে ছিলেন, এবং উদ্যোক্তা যিনি শতদ্রু দত্ত তার একাধিক লোক ছিলেন। এবং আমরা এও ছবি দেখেছি যে যার কার্ড এখানে অ্যাক্সেস নয় সেরকম ব্যক্তিও ঢুকে পড়েছেন। অর্থাৎ নিরাপত্তার গাফিলতি ডেফিনেটলি ছিল, নিরাপত্তার দায়িত্বে কিন্তু প্রাইভেট সিকিউরিটিও ছিল। উদ্যোক্তা শতদ্রু দত্ত তিনিও কিন্তু প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করেছিলেন, তারাও সেলফি তুলতে দেখা গেছে। অর্থাৎ এইখানে যারা ঢুকলেন তারা তো পুরোটাই ঘিরে ফেললেন, মেসিকে দেখা গেল না। আর এই মেসিকে দেখতে না পাওয়ার রাগ, ক্ষোভ, সেটা উগরে পড়লো দর্শক আসনে। দর্শকের যে কোনো মাঠে নিয়ম ধারণা দেখা যায়, যদি একটা জায়গা থেকে ঝামেলা শুরু হয় সেটা ছড়িয়ে পড়ে, সেটাই ঘটলো। আমি একটু ছবিটা দেখাবো, গ্যালারির ঠিক ভিআইপি বক্স, এই ভিআইপি বক্সের ডান দিকে, অর্থাৎ আমাদের প্রেস বক্স বা ভিআইপি বক্সের ডান দিকের ওপর থেকে প্রথম বিক্ষোভটা শুরু হয়। প্রথম ওখান থেকে জলের বোতল ছুঁড়ে ফেলা হয়। এই যে এইখান থেকে জলের বোতল ছোড়া হয়েছে, ইরান আমরা সে ছবি দেখেছি। আমার প্রশ্ন, জলের বোতল নিয়ে মাঠে ঢোকার অধিকার দিল কে? এইটাই প্রশ্ন। জলের বোতল মাঠে বিক্রি হয়েছে 300 টাকা দামের, এই কারা বিক্রি করার দায়িত্ব দিলেন?
সরকারের কাছে অনুমতি নিয়ে ম্যাচ করা হচ্ছে। সরকারকে কি উদ্যোক্তা জানিয়েছিলেন যে মাঠে জল বিক্রি হবে, এবং সেগুলো প্রায় 200-300 টাকা করে বিক্রি হয়েছে। প্রথম যেটা ছোড়া হলো জলের বোতল। দেখো সব জলের বোতল পড়ে রয়েছে, একের পর এক জলের বোতল, এগুলো মানুষ তারা ছুঁড়ে ফেলেছেন বোতল এইখানে। এবং একটা জিনিস দেখাই, মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেন উঠেছে, তার কারণ এই টানেলে তো মেসি এসেছিলেন। এই টানেলের ওপরে ছবিটা দেখো, এখানে ভাগ্যিস, আমি বলছি ভাগ্যিস এইখানে কোনোভাবে নেট দেওয়া ছিল, না হলে এর নিচেই দাঁড়িয়ে ছিল মেসির গাড়ি, তার ওপরে পড়েছে একের পর এক চেয়ার। এই চেয়ারগুলো পড়েছে কোথায়? যেখানে মেসি দাঁড়িয়েছিলেন। অর্থাৎ মেসির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মেসির গায়ে যদি পড়তো সেক্ষেত্রে কি হতো? মেসির সঙ্গে থাকা যে সিকিউরিটি, তিনি সেই কারণেই বেরিয়ে যেতে চেয়েছেন। আমরা যে ভিডিও দেখেছি, শতদ্রু দত্ত মেসির সিকিউরিটির সঙ্গে রাজ্যের ডিজি, তিনি ঠিক এর বাইরে কথা বলছেন বেশ কিছুক্ষণ, কারণ মুখ্যমন্ত্রী যখনও আসেননি, ইভেন্ট কমপ্লিট হয়নি, তারা অনুরোধ করছেন, কিন্তু মেসির সিকিউরিটি বলছেন এই নিরাপত্তা তার মনে হচ্ছে ভেঙে পড়বে। এবং এটাও মাথায় রাখতে হবে,